দেশের বাইরের খবর, ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট কাল। এবার 12টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত এলাকা মিলে মোট 97টি আসনে হবে ভোট, যাতে লড়ছেন 1590 জন। এতে 27% প্রার্থী কোটিপতি, তাই সংখ্যা রয়েই যাচ্ছে ভোট কেনাবেচার। এই দফায় তামিলনাড়ুর 39টি আসনে ভোট হবে, যাতে এআইডিএমকে বিজেপি জোটের সাথে ডিএমকে কংগ্রেস জোটের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মুন্নিমনের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর সবকটি সহ 97টি আসনে হবে দ্বিতীয় দফার ভোট। বাকি রাজ্য হল কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসাম, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মণিপুর, ত্রিপুরা ও পুদুচেরি। ওড়িশা ও ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, স্বাধীনতার পর থেকে রাজ্য দুটিতে কংগ্রেস আর বিজেডির প্রার্থীরা জয়ী হলেও এখানকার মানুষের জন্য কিছুই করেননি। তাদের ভাগ্য বদলের আশ্বাস দেন তিনি। আর কেরালায় নির্বাচনী জনসভায় অংশ নেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। ত্রিপুরায় মঙ্গলবার কংগ্রেসে যোগ দিয়েছেন ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা, বিজেপি ও সিপিআই এর 3500 সমর্থক। ধারণা করা হচ্ছে রাজ্যের বিধানসভায় বিপ্লব দেবের সরকারের প্রতি অসন্তোষই এর কারণ। তবে মহারাষ্ট্রে বিজেপির প্রার্থী নিজের ছেলের পক্ষে প্রচার চালিয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাধাকৃষ্ণ ভিখে প্যাটেল। উত্তরপ্রদেশে কংগ্রেসকে ছেড়ে মায়াবতীর এসপি, অখিলেশ যাদবের বিএসপি ও অজিত সিং এর আরএলডির জোট আরও শক্তিশালী হওয়ার দাবি করেছে। বিজেপিকে কোণঠাসা করতে গাঠবন্ধন নামে এ জোট গড়ে তারা। ধারণা করা হচ্ছে পশ্চিমাঞ্চলের আসনগুলোতে হিন্দু মুসলিম ছাড়াও জাট ও দলিতদের সমর্থন পাবে। ধর্মনিরপেক্ষ ভোটাররা ঝুঁকতে পারে কংগ্রেসের দিকে। দ্বিতীয় দফার নির্বাচনে মোট প্রার্থীর 27% বা 427 জন কোটিপতি, তাই ভোটারদের কাছে টানতে শঙ্কা আছে টাকা ছড়ানোর। মুন্নিমুন, চ্যানেল 24।